হ্যালো, শুভেচ্ছা সবাইকে। তো আজকে আমি কী নিয়ে কথা বলবো? কিছু নিয়ে কথা বলবো না, আবার বলবো হয়তো। তো মাঝখানে একটু আটকে গিয়েছিল, যা হোক সেটা বিষয় না। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো বা বলবো না সেটা হচ্ছে সময় ক্ষেপণ। সময় জীবনে অনেক গুরুত্বপূর্ণ, হ্যাঁ, তাই না? তো আমরা অনেক সময় এটা জেনেওছি যে হচ্ছে কি যে টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান, অর্থাৎ সময় এবং নদীর স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। আসলে কোনো কিছু কি কারোর জন্য অপেক্ষা করে? হয়তো করে, কিন্তু সময়টা অপেক্ষা করে না। কিন্তু আমরা সময় নিয়ে খুব অসচেতন এবং এটা অনবরত চলতেই থাকে। আমরা খুব বেশি সচেতন কখনোই হতে পারি না, চাইলেও পারি না। তো পরীক্ষার আগে দেখা যায় যে খুব দ্রুত সময় চলে যাচ্ছে, আমাদের কি করা উচিত, তখন আমরা কিছুই করি না। হ্যাঁ, তো এটা কেন সময় ক্ষেপণ নেই? তো সময় ক্ষেপণ করার আগে এই যেমন জ্যামে আমাদের অনেকের সময় ক্ষেপণ হয়। আগে তো মানুষ এফএম শুনতে পারতো, এখন তো সেগুলো শুনতে পারে না। তো সেই জায়গা থেকে এখন বিভিন্ন ধরনের প্ল্যাটফর্ম হচ্ছে, যারা পডকাস্ট করছে। হয়তো অডিও কোনো বিষয় আসলেও আসতে পারে, যেমন অডিও পডকাস্ট শুরু হচ্ছে। তো আমার সেই জায়গা থেকে হয়তো আমারটা হচ্ছে ছোটো ছোটো, আবার অনেক সময় মনোলগ তৈরি হচ্ছে। তো আমি ছোটোখাটো মনোলগ বানাচ্ছি। যে এই যে ইয়েটা দেখা যাচ্ছে আমার ভিডিওর কভারে, এটা তো স্থির ভিডিও, অচিনপুরে কথাবার্তা একটা মাছের মুখে মধ্যে, ব্যাপারটা একটু অদ্ভুত, এবং অদ্ভুতের জন্যই বিষয়টা দারুণ। আর এই যে এলোমেলো কথাবার্তা, অযথাই বকবক করা, এগুলো কিন্তু আমরা এফএমে শুনতাম। কিন্তু অবশ্যই একটা টপিক থাকতো, কিন্তু খুব ভালো লাগতো। আমার মনে আছে 2015-16 দিকে আমি অসম্ভব সময় ক্ষেপণ করতাম এই এফএম শুনে। কিন্তু এটা কি সময় ক্ষেপণ বলা যাবে? না, এটা সময় ক্ষেপণ না, বরং এনজয় করেছি ওই দিনগুলো। অনেক কিছু জানতেও পেরেছি, বিনোদন পেয়েছি, সব মিলিয়ে অসাধারণ ছিল। যেমন আমার মনে আছে আমি আগে তাহসানকে চিনতাম না। তাহসান যে এত বড় একজন শিল্পী, মিউজিশিয়ান, বাট ওকে আমি চিনতাম না। ওকে দেখি তো, ও যখন নাম শুনলাম, আমাদের ক্লিপস এরকম একটা নাটক, আমি নাটকটা দেখেছি মামুর সাথে। পরে তো গল্প একটু একটু করে শুনতাম। ওখানে নাটকের আর কি ছোট্ট কিছু অংশ বলতো, রাবিতে পড়তো ওই আপুগুলো। তো আমার এত ভালো লাগতো, আমি ওগুলো পরে হচ্ছে ইয়ে করার চেষ্টা করতাম। তো আমি যখন ফোন পেলাম 17-তে, তো তারপরে কি হলো, তারপরে তাহসান চিনলাম, চাইলেই ফোনের এক টোকাই কত কত নাটক দেখতে পাচ্ছি। কিন্তু তারপর তো তাহসান নীলার সংসারটা ভেঙে গেলো যখন জানলাম যে তার হাজব্যান্ড ওয়াইফ ছিল। কিছুদিন পরেই তাদের লাইফে সেই ইয়ে নেমে এলো। তো এই যে বিষয়গুলা, হ্যাঁ, মানে কত কিছু জানতাম না। কিন্তু এখন যখন পেছনে ফিরে তাকাই, তখন কি মনে হয় এটা কি অনেক আগের? না, তা তো না। এটা তো এই তো কিছুদিন আগের বলা যায়। 10 বছর আগের আমি অনেক কিছু অজানা ছিলাম। এখনও অনেক কিছু আমি জানি না। হয়তো আরও 10 বছর পরে গিয়ে মনে হয় আরে তখন তো বোকা ছিলাম। এটা সবারই মনে হয়। তো এই হচ্ছে অবস্থা। কেন আমি এগুলো বকছি? এমনিই বকছি। যেমন আমি রাব নে বানা দে জোড়ি মুভিটা এতদিন পরে দেখলাম, 2008 সালের মুভি। তো কেমন লাগলো? ভালোই ছিল। মানে একটু মানে খুবই কিছু লেম ইয়ে ছিল, চিন্তার না, কিন্তু মুভির মেসেজটা দারুণ ছিল। মানে গল্প যেমনই হোক, আমাদের উপভোগ্য হয় কি না সেটা মুখ্য। অনেক সময় কাহিনী ভালো, এই ভালো অভিনয়টা হয় না, এডিটিং হয় না, এরকমও আছে। সব মিলিয়ে এই মুভিটা ভালো ছিল। হ্যাঁ, চেন্নাই এক্সপ্রেসের থেকে রবনে বানাদের জুটি অসম্ভব সুন্দর। তো এই হচ্ছে অবস্থা। আর আসলে মুভি বাস্তবে এরকমটা ঘটে না। তো আরেকটা বিষয় হচ্ছে রেডিও ভূমির যে যে মালিক, সে হচ্ছে আগে একটা করতো আর কি, নাটক করতো, করে আর কি। তো ও বলছিল যে হিস্ট্রি রিপিট ইটসেলফ, না, ওল্ড ইজ গোল্ড, ট্রেন্ডস রিপিটস, এরকম একটা কথা বলছো। কথাটাও ঠিক। আমরা চাই আবার রেডিও ফিরে আসুক, না আসলে ইউটিউব প্ল্যাটফর্ম